আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আমি তামান্না, ফ্রান্স থেকে। সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা আশা রাখি আপনারাও আমার জন্য অনেক অনেক ভালোবাসা রাখবেন। কুটু কুটু আমার বুড়ি। আমাদের ভালোবাসার কিছু মুহূর্ত, খুব সুন্দর মুহূর্তগুলো আমাদের পরিবারের, আমার মেয়ে, আমি আর আমার হাজব্যান্ডের এক জায়গায় যাচ্ছিলাম, এর জন্য আপনাদের সাথে সুন্দর কিছু মুহূর্ত তুলে ধরলাম। অবশ্যই সাথে থাকবেন আর ফ্রান্সের পথে প্রান্তরে দেখবেন। আর ঐতিহ্যবাহী যে বিল্ডিংগুলো থাকে ওগুলোও দেখতে পাবেন। এগুলো তো সব হচ্ছে নিউ বিল্ডিং, কিন্তু ঐতিহ্যবাহী যে ফ্রান্সের বিল্ডিংগুলো আছে ওগুলো আজকে আপনাদেরকে অবশ্যই দেখাবো আবারও। একদম সুন্দরভাবে মন দিয়ে দেখবেন, আমাদের সাথে থাকবেন আর আমার মেয়ের দুষ্টামি দেখতে পাবেন। সব কিছু দেখতে পাবেন একটা ব্লগে। আশা রাখি আপনাদের অনেক ভালো লাগবে এই ব্লগটি। তো আমরা বাইর হয়ে গেছি বাইরে ঘুরতে সবাই মিলে, আমার মেয়ে, রাফিয়ার আব্বু আর আমি। হঠাৎ করে সাপ্তাহিক ছুটিতে ঘুরতে বাইর হয়ে যাওয়া, যা অনেকটাই অনেক শান্তির এবং আনন্দের। পরিবারের সবাই মিলে যখন একদিন হলেও ঘুরতে বাইর হয়ে যাওয়া হয় তখন অনেকটা সুন্দর সময় কাটানো হয় এবং অনেক আনন্দর হয়। আমার রাফিয়া তো অনেক খুশি হয় যখন সে বাহিরে ঘুরতে যাইতে পারে সবার সাথে। সে অনেক এনজয় করে বাহিরে যখন সে যায়, ঘোরাফেরা তার অনেক পছন্দ। এই জন্য আমারও অনেক পছন্দ, আমার মেয়েরও পছন্দ, আমারও অনেক পছন্দ। এই জন্য আমরা আমাদের খুশি আনন্দ ভাগাভাগি করার জন্য বাইর হয়ে গেছিলাম ঘোরার জন্য। কি সুন্দর আবহাওয়া ছিল প্রথম দিকে, লাস্টে কিন্তু কি আবহাওয়াটা ছিল না। লাস্টে অন্যরকম প্রকৃতি হয়ে গেছে, কেননা এটা ফ্রান্সের প্রকৃতি হঠাৎ অন্য রূপ ধারণ করে নেয়। এরকমই হয় ফ্রান্সের রাস্তাঘাটে, যখনই হাঁটতে বাইর হই তখন আলাদা একটা সৌন্দর্য মনে হয়। সব দিকেই সুন্দর, ফ্রান্স মানেই সুন্দর, সবখানেই সুন্দর। আমার বাংলাদেশও সুন্দর, ফ্রান্সও অনেক সুন্দর, কিন্তু ফ্রান্সের প্রকৃতি আলাদা আর বসতবাড়ি সব কিছুই আলাদা। আমাদের বাংলাদেশের সৌন্দর্য আলাদা, সব সৌন্দর্যই ভিন্নতর হয়ে থাকে। সত্যি কথা, যখনই আমি বিভিন্ন রকমের ফুল দেখতে পাই সত্যি আমার অনেক আনন্দ লাগে, খুব ভালো লাগে আমার সময়। আর এই এরিয়াটা এত সুন্দর গোছানো, খুব সুন্দর লাগতেছিল আর খুব পরিষ্কার। এই এরিয়াটা একদমই নিচ্ছুপ ছিল, খুবই মনোরম পরিবেশ ছিল, খুব ভালো লাগতেছিল। আমি তো পুরো অবাক হয়ে গেছি এরিয়াতে, যে আমার এত ভালো লাগছে। আমি যখন এই এরিয়া দিয়ে যাচ্ছিলাম তখন অনেক সুন্দর লাগতেছিল। আর কি সুন্দর ফুল ফুটে আছে দেখুন। সবাই ফুলের ভালোবাসা নেবেন অবশ্যই, সবার জন্য এই সবগুলো ফুলের অনেক অনেক ভালোবাসা রইল। অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আপনারা, আপনাদের ভালোবাসা আমি কাম্য করছি। আশা রাখি আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসবেন সব সময়, যেমন এখন ভালোবাসতেছেন সব সময় আমাকে একই রকম ভালোবাসবেন। কি সুন্দর লাগতেছিল ফুলগুলো, কি সুন্দর ফুলগুলির উপরে এত সুন্দরভাবে প্রজাপতি এসে বসতেছিল, খুব ভালো লাগতেছিল। এই এলাকাটির একদম সব বিল্ডিংগুলো অনেক পুরাতন ছিল। আমার থেকে মনে হইছে অনেক বছর হবে হয়তো এই বিল্ডিংগুলোর বয়স, অনেক বছর, 100 বছরের উপরে হতে পারে, 100 বছরের। এই জন্য দেখুন সব বিল্ডিংয়ের আস্তরণগুলো কিছু কিছু আস্তরণ খুলে পড়ে যাচ্ছে, এজন্য আবার নতুন করে সংস্কার করা হচ্ছে। আর এই এরিয়াটা মনোমুগ্ধকর ছিল, আমার তো দেখতে অনেক ভালো লাগছিল। আমি চোখ সরাইতে পারতেছিলাম না, আমি মোবাইলের দিকে নজর কমে দিছি। আমি যে কি ভিডিও করতেছিলাম তাও জানি না, আমার চোখে যা ভালো লাগতেছিল আমি তাই করতেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারাও যেন সুন্দর সুন্দর ভবনগুলো দেখতে পারেন, আর হচ্ছে ফ্রান্সের পথে প্রান্তর দেখতে পারেন কেমন দেখা যায়। আমার সাথে সাথে ফ্রান্স ঘুরে নিন আপনারা। আমার থেকে তো অনেক ভালো লাগতেছে, আর আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আর নীল আকাশের দিকে তো আমার চোখ চলেই যায়, এত সুন্দর লাগতেছিল। আর ভবনগুলো তো আলাদা সৌন্দর্য বহন করে, এগুলো দেখতে আলাদা রকম শান্তি মনে হয়, মনোমুগ্ধকর দৃশ্য। সবকিছু সবকিছু কি গুছানো আর পরিপাটি। আর এই এলাকাটা এত পরিষ্কার, এত সুন্দর, সৌন্দর্য বহন, আমি একদম মনোমুগ্ধকর হয়ে গেছি। আমার থেকে সব কিছুই আলাদা রকম লাগতেছিল। আমি কেন যে এতদিন আসিনি এই এরিয়াতে, এজন্য আমার কাছে
খুবই খারাপ লাগতেছিল যে আমি এতদিন এই এলাকাটা দেখি নাই কেন। হঠাৎ করে মনে হলো, তো আমি ওইদিকে চলে গেলাম। আমাদের কোনো একটা কাজে আমরা ওইদিকে যাচ্ছিলাম। তো আমার থেকে তো খুব ভালো লাগতেছিল এলাকাটা পুরোটা ঘুরে। আমি খুব সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। এই এরিয়াটা আমার এত ভালো লাগতেছিল, সব কিছু নতুন নতুন আর অন্যরকম। আর এই এরিয়ার বিল্ডিংগুলো একটু অন্য টাইপেরই ছিল। সবগুলো বিল্ডিং, সবগুলো ভবন দেখার মতো ছিল। আমি তো সবগুলো ভবনের দিকে তাকিয়েছিলাম। এগুলো হচ্ছে ফ্রান্সের ঐতিহ্য ধরতে গেলে। আর এই ঐতিহ্য দিন দিন অনেকে হারিয়ে ফেলছে নিউ নিউ ডিজাইনের বিল্ডিং হয়ে। আর সব কিছু কি সুন্দর দেখুন। আপনাদের কেমন লাগতেছে সুন্দর একটি কমেন্ট অবশ্যই দিবেন কিন্তু। আমি চাই আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট। আর এই বিল্ডিংয়ের ঐতিহ্যগুলো আমি চাই সব সময় বজায় থাকুক, কেননা এগুলো ফ্রান্সের আসল সৌন্দর্য। আর এখানে সমাধিস্থল ছিল, হয়তো বাড়ির সামনে করে রাখছে। আর সব কিছু কি গোছানো, আর গাছগুলো কি সুন্দর লাগতেছিল। বড় বড় যে গাছগুলো ছিল ওগুলো তো আলাদা সৌন্দর্য ছিল। আর আপনাদের মাঝে আমি তুলে ধরছি যেন আপনাদেরও ভালো লাগে, সব কিছু দেখতে পারেন কেমন দেখতে ফ্রান্স। আর প্রতিটা এলাকা এলাকা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, ঘুরে ঘুরে হেঁটে হেঁটে যেন দেখাই। আমি তো আর গাড়িতে বসে বসে আপনাদের জন্য ভিডিও করি না, দেখাতে চেষ্টা করি যে ফ্রান্সের সব কিছু পথে প্রান্তর কেমন। আর প্রতিটা বিল্ডিংয়ের আলাদা আলাদা সৌন্দর্য। সব বিল্ডিং একরকম না কিন্তু ভবনগুলো এত সৌন্দর্য, প্রতিটা ভবন অন্য রূপ ধারণ করে আর দেখার মতো ছিল। দেখুন, আমার তো চোখ সরাইতে ইচ্ছে করে না। আমি যখন যাচ্ছিলাম যে এত সুন্দর সব কিছু কিভাবে হয়, আমার থেকে তো মন এত ভালো লাগতেছিল। ফ্রান্সের কিন্তু আসল সৌন্দর্য এই ছোট ছোট বাড়িগুলো, যা বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে। একদম আগের সময়ের থেকে তাদের এইসব ডিজাইন থাকে। ফরাসিদের বিল্ডিংগুলোর ডিজাইন এইগুলোই হয়ে থাকে, এবং বিভিন্ন আকার আকৃতি বিভিন্ন রকমের ডিজাইনের মাধ্যমে। আর আমার থেকে মনে হয় যে অবশ্যই কিছু কিছু বাড়ি পাথর দিয়ে করা হয়, যা অসম্ভব সৌন্দর্য বহন করে। আমি প্রতিটা জিনিস দেখতেছিলাম আর মনোমুগ্ধকর হয়ে দেখতেছিলাম, আর আপনাদের সাথে দৃশ্যগুলো তুলে ধরছিলাম। আপনাদের কাছে সব কিছু তুলে ধরার চেষ্টা করছি, যেন আপনাদের যা যা আমার চোখে ভালো লাগে তা আপনাদের চোখে যেন একটু হইলেও ভালো লাগে। হয়তো সবার ভালো লাগবে না, যাদের ভালো লাগবে অবশ্যই জানাবেন সুন্দরভাবে। সবার যে সব কিছু ভালো লাগতে হবে তা কথা নয়, যার যেটা ভালো লাগবে আর ভালো লাগবে না অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ এবং না দুইটাই জানাবেন। যেটা আপনাদের ভালো লাগে না অবশ্যই জানাবেন, আর যেটা আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন। কেননা আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য যাই হোক না কেন তা আমাকে অনুপ্রেরণা দান করবে, যেন আমি ওইভাবে সুন্দর করে ভিডিও তৈরি করে আপনাদের সামনে হাজির হতে পারি, যেন আপনাদের সাথে সুন্দর সুন্দর মনোরম দৃশ্য সব কিছু ফ্রান্সকে সুন্দরভাবে তুলে ধরতে পারি। আমি যেখানে বসবাস করছি সেই জায়গাটাকে সুন্দর করে আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরতে পারি দৃশ্যগুলো। অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন, আপনাদের ভালোবাসার জন্যই আমি এতটুকু। আর প্রতিটা বাড়ি দেখুন, আমার থেকে বলছি না, এই দেশের যে ঐতিহ্যবাহী যে বাড়িগুলো আছে পুরাতন কি অনেক বছরের ডিজাইনে, তাদের ডিজাইনে অন্যরকম। ফ্রান্সের বাড়িগুলোর জন্যই ফ্রান্সের এত সৌন্দর্য বহন। আসলে দেখার মতো যদি কোনো কিছু দেখা হয়ে থাকে আমার কাছে, যখনই আমি বিভিন্ন এলাকাতে যাই ফ্রান্সের, সবচেয়ে অনেক ভালো লাগে বেশি বিভিন্ন রকমের দর্শনীয় স্থান থেকে। আমার কাছে মনে হয় আমি যখন অ্যানভার্সে গেছিলাম তখন আমার কাছে অনেক ভালো লাগছে। আর যখন বিভিন্ন এরকম এরিয়া দেখতে পাই, এত সুন্দর সুন্দর এলাকা থাকলে আর বাহিরের কোনো সৌন্দর্য স্থানে যাওয়ার কোনো কথাই আসে না। যে ঐতিহ্যবাহী স্থানগুলো আছে ওগুলোও সুন্দর, কিন্তু এগুলো কিছু কিছু এরিয়া অন্যরকম হয়ে থাকে, ইউনিক আর ইউনিভার্স মনে হয়। এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর সব কিছু, আর একই রকমের বিল্ডিং যেগুলো হয়ে থাকে ওগুলো আমার ভালো লাগে না। অনেক রকমের বিল্ডিং, বিভিন্ন রকমের ডিজাইন, বিভিন্ন রকমের সৌন্দর্য,
অতি আধুনিক নয়, সবগুলো এমন থাকবে, ওগুলোই আমার ভালো লাগে। আমাদের বাংলাদেশে তো ঐতিহ্যবাহী সব কিছুই হারিয়ে যাচ্ছে দিনে দিনে। আমার মনে হয় যে যখন আমাদের পুরাতন সময়ের যে ঐতিহ্যগুলো ছিল ওগুলো ধরে রাখা উচিত, কেননা ওগুলোই হচ্ছে একটা দেশের ঐতিহ্য বহন করে এবং সৌন্দর্য বহন করে, যা মানুষকে মনোমুগ্ধকর করে তোলে। আমার কাছে মনে হয় যে ফ্রান্সের যে ঐতিহ্যটা আছে ওটা যদি তারা ধরে রাখে সবসময় এমনভাবে, ওটাই হচ্ছে সৌন্দর্য। ফ্রান্সের আধুনিকায়ন থেকে এসব বিল্ডিং আমার কাছে অন্যরকম মনে হয়, যা সব দেশের সাথে মিল বহন করে না, যা অনন্য, খুব সৌন্দর্য। এইসব ভ্রমণ দেখতেই সবাই বাহিরের সব দেশ থেকে এসে থাকে, যারা যারা ইউনিক কিছু দেখতে চায়। আর অনেকে হচ্ছে বিভিন্ন রকমের দর্শনীয় স্থানে ঘুরে চলে যায়। আসলে সব জায়গায় ঘোরা উচিত, আর সময় তো পেতে হবে। সব জায়গা তো আর ঘুরতে পারা যায় না, সময় থাকতে হয়, সময় সুযোগ দুটোই থাকতে হয়। তো আমাদের তো সময় সুযোগ দুটোই আছে, এই জন্য আপনাদের সাথে পথে প্রান্তরে সব কিছুই আমি শেয়ার করতে চলে আসি এবং সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ভবনগুলো আপনাদের সামনে তুলে ধরি। আর আমি জানি আপনাদেরও আমার ভিডিও কেমন লাগে। যাদের ভালো লাগে তাদের তো ভালো লাগে, আর যাদের ভালো লাগে না কি বলবো আর, আপনাদেরও ভালো লেগে যাবে যদি আপনারা দেখতে থাকুন এবং ভালোবাসাও হয়ে যাবে। আর দেখুন এই সাইডের যে পথটা এত সুন্দর লাগতেছিল, সব কিছু অন্য রকম লাগতেছিল। যারা এখানে থাকে তারা সত্যিই ভাগ্যশালী, যারা এই এরিয়াতে থাকে তারা একদম নিশ্চুপ, একদম সুন্দর, একদম মনোরম একটা এরিয়া তারা পাইছে। এলাকাটা এখানে সবাই থাকে, কে না, এখানে জনবহুল এরিয়া বুঝে যায়। আর খুব সুন্দর সব কিছু, খুব গোছানো সব কিছু, যা আমার দেখতে খুবই ভালো লাগতেছিল। আমার কাছে মনে হয় এই এরিয়াটা সংস্কার হয়ে গেছে, এই জন্য আমাদের এরিয়াটাও সংস্কার হয়ে যাচ্ছে। আমাদের এরিয়াটা আরও সুন্দর হয়ে যাবে, যেখানে আমরা বসবাস করি বর্তমানে। ওই এরিয়াটার কাজ কমপ্লিট হয়ে গেলে আরও সুন্দর লাগবে। অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব, সব কিছুই শেয়ার করি যখন, ওগুলোই শেয়ার করব যে কেমন হচ্ছে। আর আমাদের সাথে থাকুন, ভালোবাসা দিবেন। আর এই যে আরেকবারও আপনাদের ফুলের ভালোবাসা নিয়ে নিন। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর আমার মেয়েটা কি করতেছে, তার বাবা এখন ছিল না, বাবা পিছনে আসতেছে, এজন্য সে ওয়েট করতেছে যে তার বাবা আসতেছে না কেন, তার পথ এগোতেই মন চায় না তার বাবাকে ছাড়া। তো সামনে দেখুন সব কিছুই আলাদা, এই পর্যন্তই ছিল, খুব সুন্দর সব কিছু ভবনগুলো। আর সামনে আমরা হচ্ছে ট্রামে করে এক জায়গায় যাব, তো আপনাদের সাথে ট্রাম শেয়ার করব, কিভাবে ট্রামে চলাচল করা, কেমন দেখতে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্যে আজকের ভিডিওটি। তো ছোট ছোট বাড়ি, সব কিছু বিভিন্ন ডিজাইনের ভবন আপনাদের সাথে শেয়ার করলাম। ফ্রান্সের ঐতিহ্যবাহী ডিজাইনের যে বাড়িগুলো থাকে ওগুলো আপনাদের সাথে শেয়ার করে এখন আমরা চলে যাচ্ছি ট্রাম লাইনের দিকে। সামনেই দেখা যাচ্ছে আর অল্প কিছু পথ বাকি। তো এই এরিয়াটা, এই সাইডে আবার অনেকটা জনবহুল, অনেক মানুষ দেখতেছিলাম, যা বলার বাহিরে। ওই সাইডে অনেক মানুষ আড্ডা দিতেছিল, সবাই, বাচ্চারা, ছেলেরা, বয়স্করা সবাই ছিল। আর দেখুন কি সুন্দর লাগতেছে ট্রাম লাইনের এরিয়াটা। আর কবুতরগুলো দেখতেছিলাম, কবুতর তো এখানে দেখেই যায়, যেখানেই যাবেন সেখানেই আপনি কবুতর দেখতে পাবেন। কবুতর বাদে অন্য কিছু দেখা হচ্ছে অন্যরকম মনে হয়, কেননা সব কিছু দেখা যায় না, কবুতরটাই বেশি দেখা যায় পথে প্রান্তরে, পাখিগুলো কম দেখা যায়। তো এটা হচ্ছে ট্রাম লাইনের স্টপেজ, হচ্ছে এটা হচ্ছে স্টেশন। তো আমরা এখানে চলে আসছি, এখন আমাদের টিকিট কাটা হবে। আর ওই দিকে দেখুন ট্রাম লাইন দুইটা দাঁড়িয়ে আছে, এগুলো এদিকে আসবে, একটা একটা করে চলে যাবে। আমরা কিন্তু প্রথমটাতে যাব না, দ্বিতীয়টাতে আমরা চড়ে যাব, যেখানে যাওয়ার জন্য আমরা রওনা দিব। ওই গন্তব্য ট্রামটা এখনও আসে নাই, পরে আসবে, তখন আমরা যাব। তো প্রথমটার থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি কিভাবে আসতেছে। ট্রাম লাইনে চড়াটা ভালোই লাগে, ট্রাম, বাস, সব কিছুর পরিবহনের যে ব্যবস্থাটা এটা অনেক ভালো। যানবাহনের যে পরিবহন সুবিধা, মানুষ যাতায়াত এগুলো অনেক ভালো। আর আমার থেকে মনে হয় ট্রামটা আরও ভালো থেকে, মেট্রো থেকে। মেট্রোতে তাড়াতাড়ি যাওয়া যায় এক স্থান থেকে অন্য স্থানে,
কিন্তু মেট্রো চলাচল কিন্তু অনেক হার্ড, অনেক কষ্টকর, কেননা উঠা নামা করাটা অনেক কষ্টকর। সব জায়গায় কোনো থাকে না, লিফট থাকে না। তো কিছু কিছু জায়গায় সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয়, অনেক উঁচু উঁচু জায়গা আছে। তো যখন মেট্রো করে যাতায়াত করা হয় তখন অনেকটা পথই হেঁটে হেঁটে করতে হয়। তো আমরা অনেক দূর, বাসা থেকে অনেক দূর এসে আমরা ট্রামে উঠতেছি। আর আমরা আমাদের আরেকটা বাসা আছে ওইদিকে যাব। তো ওইদিকে যাওয়ার জন্য আমরা যাব, ওই সাইডে আমাদের আত্মীয় স্বজন থাকে, তো ওরা আসবে। তা আমরা ওদের নিয়ে একটু ঘোরাফেরা করব। তো এই যে আমাদের টিকিট কাটা শেষ, কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ট্রামে উঠে যাব। আমার মেয়ের তো আর তর সহ্য হচ্ছে না, সে যাবে, সবার সাথে দেখা হবে, এর জন্য এই যে কার্ড পাঞ্চ করলাম। এখন আমাদের টিকিট হয়ে গেছে, ওকে হয়ে গেছে। এখন আমরা ট্রামে বসে যাব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।